প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে 47 পৃষ্ঠা থেকে এই উদাহরণটি সমাধান করব। গুণফল নির্ণয় করো x+3 আর x-7। এই দুইটি উৎপাদকের আমরা গুণফল নির্ণয় করব। তো এখানে আমরা লক্ষ্য করি, দেখো, যদি আমরা এটাকে একবার প্লাস কল্পনা করতে পারি, মানে দৈর্ঘ্য কল্পনা করতে পারি, আর এইটাকে আমরা প্রস্থ কল্পনা করতে পারি, অথবা এটাকে আমরা দৈর্ঘ্য কল্পনা করতে পারি, আবার এটাকেও প্রস্থ কল্পনা করতে পারি। যে কোনো একটাকে দৈর্ঘ্য অথবা প্রস্থ ধরে নিলেই হবে। তো এখন এটাকে আমরা দেখো কিভাবে ভাগ করা হয়েছে। এখানে x+3, প্রথমে x² নেওয়া, x নেওয়া হয়েছে, নিয়ে এই যে এতটুক ঘর যদি x হয়, দৈর্ঘ্য প্রস্থ এবং সবকিছুই সবগুলাই সমান, তাহলে x দ্বারা x গুণ করলে কত হবে? এর ক্ষেত্রফল x²। তো এতটুকের মাপ যেহেতু x, তাহলে এতটুকের মাপ কত হবে? এটা xই হবে। আর এটা আবার বাড়িয়ে নেওয়া হয়েছে কত? 3 মিটার। তার মানে এতটুকুর ক্ষেত্রফল হবে x দ্বারা 3 কে গুণ করলে 3x হবে। আর এখানে হয়েছে কত? x-7, যেহেতু এটা এতটুকের মাপ হচ্ছে -7। আর এতটুকের মাপ কত? যে এই মাপটা কত? এই মাপ প্রস্থের মাপটা হচ্ছে, যেহেতু এখানে x আছে সেহেতু এটাও হবে কি x। তো x দ্বারা -7 কে গুণ করলে -7x। তো লক্ষ্য করি এখান থেকে এর দূরত্বটা যত বড়, হবে, এর দূরত্বটাও ঠিক তত বড়। তার মানে এটার মানও হচ্ছে -7। আর এইটুকের মাপ কত? এতটুকের মাপ হচ্ছে, যে এতটুকের মাপ হচ্ছে 3, তাহলে এটার মাপ 3, এটার মাপও হবে কত? 3। তো 3 দ্বারা আমরা একে গুণ করব, তাহলে কত হবে? -3×7=21। তো দেখো যে -21। তো এ হচ্ছে, আমরা এটাকে কল্পনা করে নিলাম যে এটা একটা দৈর্ঘ্য আছে আর একটা প্রস্থ আছে, তার মানে এটি একটি আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রের আমরা এই যে ভিতরে যে ইয়াগুলা দেওয়া আছে, কলামগুলা, এগুলা যদি আমরা যোগ করি তাহলে আর ক্ষেত্রফল পেয়ে যাব। আবার কোন আকৃতির টাইলস সেটাও আমরা পেয়ে যাব। তো দেখো এখানে আমরা গুণ করেছি, এখানে কত হয়েছে? x+3 আর এখানে x-4। এই গুণটা আমরা একটু আলাদাভাবে করে দিচ্ছি তোমাদেরকে। দেখো, x+3 আর x-7, সরি এখানে 4 না 7, তো এটা কাটা। তো x+3 আর x-7 এই দুটা দ্বারা আমরা কি করব? গুণ করব। তো x দ্বারা x কে গুণ করলে x², মাইনাস আছে মাইনাস, x দ্বারা আবার 7 কে গুণ করলে 7x, এবার প্লাস আছে প্লাস থাক। 3 দ্বারা যদি আবার x কে গুণ করো তাহলে 3x, মাইনাস আছে মাইনাস, 3 দ্বারা যদি 7 কে গুণ করো তাহলে 3×7 কত হবে? 21। x² আছে, x² থাকবে, -7x থেকে +3x বিয়োগ করতে হবে, তাহলে -4x হয়, -21। তো দেখো আমরা এর রেজাল্টটা কিন্তু পেয়ে গেলাম। এখানে এই যে এটা পেয়ে গেলাম। এবার নিচে একটা কাজ দেওয়া আছে, একক কাজ দেওয়া আছে, সেই একক কাজটি সমাধান করতে হবে। কাগজ কেটে গুণ করো। তো কাগজ কেটে গুণ করতে হবে 2x + 1 আর x-2, এই দুইটা উৎপাদক বা রাশির গুণ করতে হবে। তো দেখো আমরা এর অ্যান্সারটা দেখে নিই। যে দুইটা পদ দেওয়া ছিল, সে পদ দুটি কি কি ছিল সেটাকে লিখতে হবে। 2x + 1 দেওয়া ছিল, 2x + 1, আর আরেকটা আছে হচ্ছে x-2, এই দুটো উৎপাদক দেওয়া আছে। এই দুটো উৎপাদকের থেকেই আমাকে টাইলসের আকারটা বের করতে হবে। তো তার জন্য কি করব? গুণ করব। তো 2x দ্বারা যদি x কে গুণ করো তাহলে হবে 2x², মাইনাস আছে মাইনাস, 2x দ্বারা যদি আবার 2 কে গুণ করো তাহলে 2 × 2 = 4x, প্লাস আছে, এখানে প্লাস দিয়ে দাও। 1 দ্বারা x এ গুণ করলে x হবে, আর এখানে প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দ্বারা 2 কে গুণ করলে 2, 2x², -4x থেকে +x বিয়োগ, তাহলে -3x, আর -2 আছে -2। তার মানে গুণফল হচ্ছে আমাদের এটা দাঁড়াবে। তো এখন কি আকৃতির টাইলস লাগবে? তো আমাদের এখানে এই যে x², বর্গাকৃতির একটা টাইলস লাগবে, x আকৃতির একটি টাইলস লাগবে, এবং 2
2টা হচ্ছে ধ্রুবক, তার মানে কি আমরা 1 যোগ 1 করে আমরা 2 করতে পারি, তার মানে 1 একক আকৃতির টাইলস লাগবে আমাদের। এই 3টা আকৃতির টাইলস লাগবে। তো দেখো আমরা 3টা আকৃতির টাইলস নিয়েছি, একটা হচ্ছে প্লাস ফিগারে, একটা হচ্ছে মাইনাস ফিগারে। অর্থাৎ এই যে সবুজ কালার বা হলুদ কালার যেটা বলো, হলুদ কালারটা হচ্ছে প্লাস ফিগারের, এটা বর্গাকৃতির টাইলস, এটা এক্স আকৃতির টাইলস, আর এটা হচ্ছে +1 আকৃতির টাইলস। আর এই যে সবুজ কালার যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আমাদের মনে করো যে হলো মাইনাসের। তো বর্গাকৃতির টাইলস মাইনাসের একটা, আবার এখানে হচ্ছে -x আকৃতির টাইলস, আবার -1 একক আকৃতির টাইলস নিলাম। এবার এই টাইলসগুলোকে নিচের মতো করে উৎপাদকগুলোকে টাইলস আকারে কাগজ কেটে বসাই, তার মানে এগুলাকে আমরা কাগজ কেটে টাইলস তৈরি করব। সেই টাইলসগুলোকে নিচের মতো করে বসাবো। তো দেখো নিচে কিভাবে বসানো আছে। তো নিচে বসানো আছে আমাদের এখানে ছিল কি, দৈর্ঘ্য আমরা কল্পনা করতে পারি 2x + 1, এটা দৈর্ঘ্য ধরি, আর প্রস্থ ধরি আমরা x - 2, এটা প্রস্থ ধরি, অথবা এটা সারি ধরি আর এটা কলাম ধরি। তো সারির অংশে x একক আকৃতির টাইলস কয়টা লাগবে? x একক আকৃতির টাইলস লাগবে 2টা, 2x আছে তার জন্য 2টা লাগবে। আমরা মনে করো যে 2টা নিয়ে নিলাম, x একক আকৃতির টাইলস একটা আর একটা, 2টা। আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য করি আমরা, যে এটা প্লাসের যেহেতু সেহেতু এটাও যোগ হবে, মানে কি 1 একক আকৃতির টাইলস। এবার প্রস্থ বরাবর কয়টা আছে দেখো, প্রস্থ বরাবর x একক আকৃতির টাইলস আছে একটা, তার মানে একটা x একক। এটাকে আমরা কালার একটু আলাদা ব্যবহার করব, যেহেতু লাল হবে, সরি এটা হচ্ছে তোমাদের লাল হবে হচ্ছে 1 একক আকৃতির টাইলসটা, এটা হলো। আর এখানে -2 আছে, তার মানে এটা হচ্ছে তোমার মাইনাসে হবে, অর্থাৎ কালারটা একটু আলাদা করলাম মাইনাস হওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের টাইলস সাজানোর নিয়ম সারি এবং কলামে। দৈর্ঘ্য আছে কত? দৈর্ঘ্য আছে 2x + 1, তার মানে x একক আকৃতির 2টা টাইলস লাগবে, তো আমরা 2টা টাইলস দিয়ে দিলাম। আর 1 একক আকৃতির টাইলস একটা লাগবে, তাই একটা দিয়ে দিলাম। সবগুলাই প্লাস, তাই আমরা হলুদ কালিটা ব্যবহার করলাম। আর এখানে কলাম অংশের আছে x একক আকৃতির টাইলস কয়টা? প্লাসের একটা, একটা দিলাম। আর -2 আছে, তার জন্য 1 একক আকৃতির টাইলস লাগবে কয়টা? 2টা লাগবে, তার জন্য আমরা কয়টা দিলাম? এখানে 2টা দিয়ে দিলাম, একটা আর একটা, 2টা দিয়ে দিলাম। এভাবে টাইলসগুলো সাজাতে হবে। সাজানোর পর আমরা এই যে এই সারির অংশের টাইলসগুলোকে এই কলাম অংশের প্রত্যেকটি টাইলস দ্বারা কি করব? গুণ করব। গুণ করে যে গুণফলটা পাবো সেই গুণফলটা আমরা এই ভিতরে এখানে বসাবো। তো দেখুন তার নিচে করে দেওয়া আছে, এটা দৈর্ঘ্য হচ্ছে 2x + 1, আর প্রস্থ ছিল হচ্ছে x - 2 ছিল। তো দৈর্ঘ্য বরাবর x একক আকৃতির টাইলস কয়টা লাগবে? 2টা লাগবে, তো 2টা আমরা দিয়ে দিলাম এখানে x একক আকৃতির টাইলস। আর 1 একক আকৃতির টাইলস কয়টা লাগবে? একটা, তাহলে 1 আছে তাই 1 দিয়ে দিলাম। এবার লক্ষ্য করি যে কলাম অংশে x একক আকৃতির টাইলস কয়টা? একটা। এবার -2 আছে, -2 মানে কি 1 একক আকৃতির 2টা টাইলস মাইনাসের লাগবে, তো আমরা মাইনাসের জন্য আলাদা কালি ব্যবহার দিয়ে করছি। এই এখন আমাদের মূলত কাজ কি? কাজ হলো এই x দ্বারা x কে গুণ করতে হবে, তারপর এই x দ্বারা x কে গুণ করতে হবে, এই x দ্বারা 1 একক আকৃতির টাইলসকে গুণ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটাকে আমরা একবার একবার করে গুণ করে নিব। তো দেখো যে এটাও প্লাস এটাও প্লাস, দুইটা যেহেতু প্লাস সেহেতু x দ্বারা x এ গুণ করলে x², তার মানে আমরা বর্গ আকৃতির একটা টাইলস পাবো, যা এটা। আবার x দ্বারা ax কে গুণ করলে আবার বর্গ আকৃতির আরেকটা টাইলস পাবো, যা তোমরা দেখতেই পাচ্ছ।
এবার এক্স দ্বারা এই 1 একক আকৃতির টাইলসকে গুণ করলে আমি এক্স একক আকৃতির একটা টাইলস পাবো। কারণ হচ্ছে কি, 1 দ্বারা তুমি যদি 1কে গুণ করো, 1 দ্বারা এক্সকে গুণ করলে তুমি এক্সই পাবে, তাই এক্স একক আকৃতির টাইলস বসাচ্ছি আমরা। এবার কি আছে, এই যে -1 দ্বারা আমি গুণ করব এই এক্স একক আকৃতির টাইলসকে। তো -1 দ্বারা এক্স একক আকৃতির টাইলসকে গুণ করলে -x হবে। তো দেখো এখানে আমরা গুণটা কিভাবে করি, এই যে -1কে যদি এক্স দ্বারা গুণ করো তাহলে -xই হয়। এখানে -x একক আকৃতির টাইলস বসায় দিলাম, যার জন্য আমরা এটাকে সবুজ কালি ব্যবহার করছি। তো এর পরবর্তীতে -1 দ্বারা আবার x কে গুণ করো, তাহলে -x। আবার এই 1 একক আকৃতির টাইলস দ্বারা এই +1 একক আকৃতির টাইলসকে কি করব, গুণ করব, তাহলে আমরা -1 একক আকৃতির টাইলস পাবো। অনুরূপভাবে এটাও তাই, যে -x একক আকৃতির টাইলস, এটাও -x একক আকৃতির টাইলস। এই 1 দ্বারা 1কে গুণ করলে 1 একক আকৃতির টাইলস পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ, আমরা কলাম অংশের টাইলস দিয়ে সারির অংশের টাইলস, প্রত্যেকটা টাইলসকে গুণ করে আমরা যে গুণফল পেলাম সেটা এই ভিতরে বসিয়ে দিয়েছি। এবার এখানে কি করতে হবে, আমাদের যোগ বিয়োগ করতে হবে। তো যোগ বিয়োগের জন্য আমরা লক্ষ্য করি, দেখো এখানে মনে করো যে এটা একটা বাদ দিব, এই অংশটুক, এটা হচ্ছে মাইনাসের, তো প্লাসের এখানে এই অংশটুক বাদ দিয়ে দেব, এটা বাদ। তাহলে এখানে আমাদের যে টাইলসগুলো থাকে সেই টাইলসগুলো হবে আর উত্তর বা রেজাল্ট। তো দেখো এখানে আমরা এক্স একক আকৃতির টাইলস কয়টা পাইছি, সরি বর্গ আকৃতির টাইলস কয়টা পাইছি, 1 আর 1 2, মানে 2টা পাইছি, সেটা প্লাস ফিগারে। তো দেখো এখানে 2টা পাইছি আমরা। এবার 1 একক আকৃতির টাইলস, সরি এক্স একক আকৃতির টাইলস কয়টা পাইলাম, 1 2 3, সেটা মাইনাসের জন্য আমরা এই মাইনাসটা দিয়ে দেব, মাইনাস। এরপরে -1 একক আকৃতির টাইলস কয়টা পাইছি, 1 আর 1 2, তো 2টা পাইছি, 2টা বসিয়ে দিলাম। তো এটাই এখানে বলে দেওয়া হয়েছে যে টাইলস দিয়ে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেতে সবগুলো কাগজ পর্যায়ক্রমে যোগ করো। এখন আমরা এটা কি করলাম, যোগ করলাম। তো যোগ করলে আমরা এখানে কি পেলাম, দেখো তো এখানে এক্স একক আকৃতির টাইলস কয়টা, তো এটা যোগ করলে হয়, গুণ করলে হয়, তো এটাই আমরা তো গুণ করেছি, গুণ করে এটা যোগ করলাম। তো এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অতএব এর ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য ছিল 2x + 1 আর প্রস্থ হচ্ছে কত, x - 2 ছিল। তো এখন আমরা এটাকে যোগ করে আমরা পেয়ে যাব, এখানে বর্গাকৃতির টাইলস কয়টা ছিল, 2টা, একটা আর একটা, 2টা, 2x²। এরপরে -1 একক আকৃতির টাইলস কয়টা, 1 2 3, 3টা, তাহলে -3x। আর 1 একক আকৃতির টাইলস কয়টা, 1 আর 1 2, সেটা মাইনাসের, তো -2। এটা হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। এবং এটাকে যদি আবার তুমি গুণ করো তাহলেও কিন্তু এর সাথে উত্তরটা মিলে যাবে। যেমন আমরা গুণ করে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো গুণ করলে আমরা পাবো কি, 2x + 1 * x - 2। এটাকে যদি গুণ করো তো 2x² দ্বারা আগে x কে গুণ করো, x² তো না, 2x, তাহলে 2x² হবে। এরপর 2x দ্বারা একবার 2 কে গুণ করো, এখানে মাইনাস আছে, এটা প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। 2x দ্বারা 2 কে গুণ করলে 2 2 4x। আবার এই যে প্লাস আছে, এখানে প্লাসটা দিয়ে নাও, +1 দ্বারা x কে গুণ করো, তাহলে কত হবে, +x। আবার +1 দ্বারা 2 কে গুণ করলে মাইনাস আছে, তাই মাইনাস দিয়ে দেবো, প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 করতে 2, এখানে 2x² -4x থেকে প্লাস একটা x বিয়োগ, তাহলে -3x - 2। তো দেখো এর উত্তর যা আসলো,
এটার উত্তর যা আসলো সেম এর উত্তর সাথে মিলে গেল, যোগ করেও মিলে গেল এবং সেটা গুণ করেও মিলে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 47 পৃষ্ঠার এই একক কাজটি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।